This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষা রয়েছে। দিনের অন্যতম বড় খবর এটাই, 2,46,000 চাকরি প্রার্থী পরীক্ষা দেবেন। আজকের পরীক্ষাতেও দাগিরা বসবেন না তো, এই প্রশ্ন নিয়ে পরীক্ষা কিন্তু শুরু করছে। আজও ভিন রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী আসছেন বাংলায়, আর আমাদের রিপোর্টাররা উত্তর থেকে দক্ষিণ সমস্ত জেলায় নজর রাখছে, যেখানে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেখানে তারা পৌঁছে যাচ্ছেন। এই মুহূর্তে আমি একটু পূর্ব মেদিনীপুরে নজর রাখতে চাইবো। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছে। কনিষ্ক, সকাল থেকে ছবি কি দেখছো? দেখো, সকাল থেকেই কার্যত আজকে যে দ্বিতীয় দফার এসএসসির যে পরীক্ষা রয়েছে, আমি কিন্তু পূর্ব মেদিনীপুরের কাঁথি প্রভাত কুমার কলেজে রয়েছি, আর আমার ঠিক পেছনেই যে পরীক্ষা কেন্দ্র রয়েছে, সকাল থেকে কিন্তু পুলিশি নিরাপত্তা ঘেরাটোপে এই পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। যদিও তুমি জানো যে দুপুর 12টায় পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে বেলা 1:30টায়। ফলে পূর্ব মেদিনীপুর জেলার যে এই 4টি যে মহকুমা রয়েছে, অর্থাৎ হলদিয়া, তমলুক, কাঁথি, এগরা, সব মিলিয়ে প্রায় 19,000-এর বেশি পরীক্ষার্থী তারা কিন্তু আজকে পরীক্ষা দেবেন। আর বিশেষ করে প্রত্যেকটি কেন্দ্র যেগুলো রয়েছে, সেই কেন্দ্রতে কিন্তু ইতিমধ্যেই পর্ষদের পক্ষ থেকে যেটা নির্দেশিকা এসেছে, অর্থাৎ দাগিদের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের সামনে ঝুলিয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে যাতে প্রবেশ না করতে পারে সেই বিষয়টা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার পাশাপাশি কিন্তু 4টি দফায় নিরাপত্তার বলয় থাকছে। অর্থাৎ প্রথম যে গেট যেখানে প্রবেশ করা হবে, সেখানে অন্তত প্রভাত কুমার কলেজের ক্ষেত্রে প্রথম একটি গেট রয়েছে, সেখানে পুলিশ কর্মীরা থাকবেন, তারপরে থাকবেন এসএসসির যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, তারপরে থাকবে পুলিশ কর্মীরা, তার পাশাপাশি কলেজের কর্মী, এবং শেষ দফা এই যে গেট, সেখানেও কিন্তু পুলিশ কর্মীরা মজুদ থাকবেন। প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র সহ সমস্ত তথ্য খতিয়ে দেখেই তারা কিন্তু প্রবেশ করবেন। আমি এখানে 2-1জন পরীক্ষার্থী রয়েছেন, দূর দূরান্ত থেকে এসছেন। কোথা থেকে এসছেন আপনারা? কন্টাই থেকে এসছি আমরা, এসএসসির ক্যাম্পেইন থেকে এসছি। এখানে চেকিং, এটা ফ্রেশ ক্যান্ডিডেট। হ্যাঁ চেকিং এর জন্য। যে এতদিন তো দীর্ঘদিন ধরে একটা আশা নিয়ে বসেছিলেন, পরীক্ষাটা কেমন হবে? কেমন না, যে আগের বারেই তো হয়েছিল এরকম এসএসসি পরীক্ষা, খুব মোটামুটি কিছু সমস্যা নেই। আজকেও সেরকম আমরা চাই যেন কিছু সমস্যা নাও হতে পারে, আমরা চাই যেন প্রস্তুতি। হ্যাঁ, আশা নিয়ে এসছি একদম। প্রস্তুতি কতটা? অনেকটাই করেছি, যাতে কিছু না ঝামেলা হতে পারে, সেই জন্য প্রস্তুত আমরা এসেছি। আপনি কোথেকে এসেছেন? আমাদের চেষ্টা। কতটা প্রস্তুতি রয়েছে পরীক্ষার? 100 বলে দে, 100 আপনি? এই কাঁথিতে। একই জায়গায়? হ্যাঁ, একই জায়গায়। বিগত দিনেও যে এইভাবে যে পরীক্ষা এসএসসি নিয়ে যে ধরনের সমস্যা হয়েছিল, তারপরে এতদিন পরে পরীক্ষা? হ্যাঁ, অনেক দিন পরে তো পরীক্ষা, প্রায় এরকম 10 বছর পরে ধরো এরকম পরীক্ষাটা হচ্ছে। তো আমরা নিরাপত্তা রক্ষী, এসএসসি নিরাপত্তা রক্ষী, তো আমরা চাইবো যে ওরা যেন মানে সব দিক থেকে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে। আমরা তার জন্য তাদের রেডি করছি। তো এইভাবে আমরা দেখছি আগেরবারের পরীক্ষাটা ভালো হয়েছে। একেবারে কনিষ্ক, তুমি নজর রাখো। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যে দ্বিতীয় দফার যে পরীক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রী খুবই আমাদের যা যা নির্দেশ দিয়েছিলেন, আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি। এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে। আপনারা শান্তভাবে পরীক্ষা দিন, এটাই আমার মনে হয় যে আমাদের দিক থেকে, দপ্তরের দিক থেকে তো বটেই, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি এ ব্যাপারে নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি তারা নিয়েছে। আশা রাখছি পরীক্ষাকাল শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে। স্কুল সার্ভিস কমিশনের যা অবস্থা, যেভাবে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গেল, তাদের মধ্যে থেকে শিক্ষকরা আবার পরীক্ষা দিলেন এবং তার রেজাল্ট কি হবে এই নিয়ে ধোঁয়াশা। এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে, অন্ধকার যুগের মধ্যে দিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থা বর্তমানে যাচ্ছে। শুধু স্কুল শিক্ষা নয়, স্কুল শিক্ষা সহ ইউনিভার্সিটি, কলেজ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন যতগুলো কলেজ, 7 লক্ষ প্রায় কলেজে সিট আছে, তার মধ্যে 3 লক্ষর বেশি ভরেনি এখনো পর্যন্ত। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে।
এসএসসি একাদশ ও দ্বাদশের পরীক্ষাতেও কি ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ভিড় দেখা যাবে? জয়পুরিয়া কলেজে দেখা মিলল 4 জন পরীক্ষার্থী, যার মধ্যে 3 জন উত্তরপ্রদেশের। यहाँ पर जो वैकेंसी निकली थी तो उसमें ऑल इंडिया के बच्चे जो थे वो एलिजिबल थे अप्लाई करने के लिए, इसलिए हम लोग अप्लाई कर दिए टीचर बनने के लिए 11 to 12 के लिए, उसी को देने के लिए यहाँ पर आए हैं। दरअसल में यूपी में अभी 7-8 सालों से वैकेंसी नहीं आ रही है, इसलिए अनएम्प्लॉयमेंट की वजह से हम लोग यहाँ इधर रुक किए हैं अदर स्टेट में। हम लोग तो स्टूडेंट हैं, विश्वास पे तो पढ़ाई कर रहे हैं, हर चीज़ कर रहे हैं। बाकी सर विश्वास है ही है कि फेयर हो जाए एग्ज़ाम और जो अच्छे बच्चे हैं उनका सिलेक्शन हो जाए। আমার সাবজেক্ট হচ্ছে ফিলোসফি। হ্যাঁ, 2016-তে একবার পরীক্ষা হয়েছিল, তারপরে আমি পরীক্ষা দিতে পাইনি। এবার আমার প্রথম পরীক্ষা দিচ্ছি, আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, এসএলএসটি। হ্যাঁ, তো বাইরের রাজ্য থেকে এসছে, আমাদের অবশ্য কম্পিটিশন বেড়ে গেছে ঠিকই, কিন্তু তার সত্ত্বেও আমরাকে লড়াই করে আমাদের যে लड़ाई করে আমাদেরকে বাঁচতে হবে। मैं अपना काम करूंगा, बाकी जो चीज़ें हैं वो उसके हाथ में है, सरकार के हाथ में, वो अपना काम करेगी, ठीक है। और लेकिन मैं अपना अगर फर्ज ना करूं, एग्ज़ाम ही नहीं दूंगा तो फिर मेरा सिलेक्शन कैसे होगा? तो मेरा मानना है कि एग्ज़ाम तो मुझे देना ही देना है, स्टूडेंट का काम है एग्ज़ाम देना।